তো আমাদের দেশে যেটা করা হয়ে থাকে সেটা হলো লাশ যদি দেখতে পারা না যায় তাহলে তার কোনো সুযোগ নেই, সে তার কবর খুলে লাশ দেখবে না। দ্বিতীয় হলো জানাজা যদি না পেয়ে থাকে তাহলে সে কি করবে। অধিকাংশ মানুষ আমরা যেটা করে থাকি সেটা হলো জানাজা পেয়ে না থাকলে শুধু আফসোস করি। হয়তো অনেকেই দূর দূরান্ত থেকে আসে, একটু সময়ের জন্য পায় না, তারাও কিন্তু আফসোস করেন যে আমি জানাজাটা পেলাম না। তার বিষয়টা এরকম যে কোনো ব্যক্তির যদি জানাজা সংঘটিত হয়ে যায় এবং তাকে যদি কবরস্থ করা হয়, ওনাকে যদি মাটি দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের শুধু আফসোসে থেকে যাবে, আমরা তার জন্য আর কিছু করতে পারি না, আমরা তার জন্য কোনো জানাজা করতে পারি না। আমাদের সমাজে এরকম কোনো ব্যবস্থাপনা নেই, অথবা আমাদের এ ধরনের কোনো বিধান অনেকের জানা নেই। সমাজটাতে এভাবেই চলছে, যারা পরে আসে খুব জোরে তারা একটু মাটি দিয়ে দেয়, কিন্তু জানাজাতে পড়ে না। আমরা এ বিষয়ে আসলে হাদিসে কি বলছে এটা আমরা জানব। জানাজা একজন মৃত্যু মানুষের জন্য বড় একটি প্রাপ্তি। মানে মানুষ যখন মারা যায় সে অনেক কিছু রেখে যায়, তার সম্পদ, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিন্তু আসলে মূলত তারা কিন্তু কেউ তা কিছু করতে পারবে না। করতে পারবে কি? সালাতুল জানাজার মাধ্যমে তার জন্য আন্তরিক দোয়া করতে পারবে, তার নাম ধরে দোয়া করতে পারবে, তাকে স্মরণ করে দোয়া করতে পারবে এবং তার জন্য অনেক কিছু আল্লাহর কাছে চেতে পারবে। আল্লাহ যদি কারো না কারো দোয়া যদি কবুল করেন তাহলে তিনি কবরের জগতে সুখী হতে পারেন, তিনি কবর আযাব থেকে মাপ পেতে পারেন, দুনিয়াবাসীর অশ্রুসিক্ত কান্নায় তার আযাব হালকা হয়ে যেতে পারে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে যদিও সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষজন মারা যায়, এই হাদিসে বলা হচ্ছে তিনটি জিনিস। ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়, যখন তার নিঃশ্বাস বন্ধ তার আর কোনো আমল তার কাছে পৌঁছবে না, কিন্তু তিনটি আমল পৌঁছবে। এই সহিহ মুসলিমে বলা হচ্ছে তিনটি আমলের মধ্যে একটি আমল হলো সাদাকাতান জারিয়া, সে এমন কোনো সাদাকা করছে যে সে মারা গেছে এখনো তার পৃথিবীতে আছে, এটা যতদিন থাকবে ততদিন সে আলমে আরওয়াহ, রূহের জগৎ, কবরের জগৎ, এই জগতে সে সব পেতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকৃত হইলেন, সে হয়তো কোনো লেকচার দিয়েছে, কোনো বক্তব্য দিয়েছে, বই লিখেছে, অথবা এমন সুন্দর উপকৃত কোনো গল্প মানুষকে শুনেছে যেখানে কল্যাণ আছে, যে গল্পের মাধ্যমে মানুষ পাপ বর্জন করবে, সওয়াব অর্জন করবে, অথবা ভালো একটা জায়গায় যাবে, এরকম কোনো গল্প সে করেছে, এর মাধ্যমেও সে কবরে সওয়াব পাবে, যতদিন পর্যন্ত এই কথা সমাজে চালু থাকবে, মানুষ বলতে থাকবে, মানুষ শিখতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর যদি নেক সন্তান, শুধু সন্তান কিন্তু না, শুধু সন্তান দোয়া করলে বাবা মা পাবে না, সন্তান যদি নেক হয়, সে যদি কোরআন ও সহিহ হাদিসের অনুসারী হয়, সে যদি শিরক বিমুক্ত হয়, সে যদি বেদাত মুক্ত হয়, সে যদি সুচরিত্রের অধিকারী হয়, এরকম একজন সুসন্তান সে যদি তার বাবার জন্য, তার মায়ের জন্য আল্লাহর কাছে আপিল করে, হে আল্লাহ, এই তো আমার মা, এই তো আমার বাবা, সে মৃত্যুবরণ করছে, আর তুমি বলছো নেক সন্তান যদি দোয়া করে তাহলে তুমি কবুল করবে, আমি কি তুমি জানো? তুমি তো জানো আমি নেক সন্তান, আমি তো পাপ করি না,
পাপ বর্জন করি, কবিরা গুনাহ আমাকে গ্রাস করে নাই, শিরক আমাকে গ্রাস করে নাই, বিদআত আমি করি না, সহিহ হাদিস আমার অনুসরণীয়। সুতরাং আমি আমার বাবার জন্য দোয়া করতেছি, আমার বাবাকে এইটা দাও, আমার বাবাকে আমার মাকে এখান থেকে মুক্তি দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহ কবুল করবেন। তাহলে একজন মানুষ যখন মারা যায় তার সব কিছু বন্ধ হয়ে যায়, এইগুলি তার খোলা থাকে। আর মৃত্যুর পরেই খোলা থাকে যে জিনিসটা, সেটি হলো জানাজার মাধ্যমে তার জন্য যা দোয়া করা হয়। এখন জানাজার মাধ্যমে তার জন্য যে দোয়া করা হয় এটা কি শুধু আধা ঘন্টা বা 1 ঘন্টার সাথে সীমিত? একটা জানাজা অনুষ্ঠিত হতে কতক্ষণ লাগে? সর্বোচ্চ 1 ঘন্টায় বেশি তো না। তাকে দোয়া, তাকে নিয়ে আসা, তার জন্য সালাত আদায় করা, তাকে দাফন করা 1 ঘন্টা বেশি লাগবে নাকি? তাহলে কি 1 ঘন্টা বা আধা ঘন্টা এরকম টাইমে কি সীমাবদ্ধ, নাকি তার জানাজা যারা পায় নাই তাদের কিছু করণীয় আছে? হ্যাঁ, তাদের করণীয় আছে। একজন মানুষ যখন মারা যায় তার আত্মীয়দের তার প্রতি যথেষ্ট আবেগ থাকে না? সে তাকে দেখতে চায়, সে তাদের আসতে চায়, কিন্তু অনেক সময় তার জন্য রাখা সম্ভব হয় না। বিশেষ করে তারা সহিহ হাদিসকে মানতে চান। সহিহ হাদিসে কী বলা হয়েছে? কয়েকটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াতাড়ি করতে বলছেন। তার মধ্যে সলাতের ওয়াক্ত হয়ে গেলে আর দেরি না। কারণ ওয়াক্তের পরে যদি আপনি মারা যান তাহলে তো আপনি সালাত আদায় করতে পারলেন না। এই যে সালাতের টাইম হওয়ার সাথে সাথেই প্রথম কাজ হলো সালাত আদায় করে নিতে হবে। কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে খুব তাড়াতাড়ি তাকে দাফন করতে হবে। কী জন্য তাড়াতাড়ি দাফন করতে হবে? কারোর জন্য তাকে আটকে না রাখা হয়। আর কোনো ব্যক্তি মারা যায় এবং মালাকুল মাউত তার রূহকে নিয়ে চলে যায়, এরপরেও তার শরীরের ভেতরে একটা ইন্দ্রানামতি কাজ করে। সে জিনিসটা কি? সে যদি কল্যাণকারী হয়ে থাকে, নেককার হয়ে থাকে, ভালোবান্দা হয়ে থাকে, তাহলে তাকে যে সুন্দরভাবে মৃত্যু দেওয়া হয়েছে, তার জন্য যে জান্নাত অপেক্ষা করতেছে, সে একটা ভালো জায়গায় যাবে, এটা সে বুঝতে পারে। এর জন্য সে দুনিয়াবাসীকে বলে যে আমাকে কি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কবরস্থ করো, কারণ আমার মাঝে আর জান্নাতের মাঝে শুধু ব্যবধান এতটুকুই যে তোমরা আমাকে কবরে রেখে আসবা। অতএব কোনো কারণে তোমরা বিলম্ব করো না, আমাকে কবরস্থ করো, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি সে পাপী হয়ে থাকে তাহলে কিন্তু সে যেতে চাবে না, সে যেতে চাবে না। বরং তাকে যখন নিয়ে যাওয়া হবে তখন সে চিৎকার দেবে, সে এমন করে চিৎকার দেবে পূর্ব এবং পশ্চিমের সমস্ত প্রাণীরা শুনতে পারবে যে সে এত আর্তনাদ করতেছে। সে বলে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে নিয়ে যেও না, এখানেই রাখো। কিন্তু তাকে কি রাখা হবে? তাকে রাখা হবে না। এই জন্য একজন ইমানদার ব্যক্তিকে উচিত হলো সব মায়াকে ত্যাগ করে দ্রুত তাকে কবরস্থ করা। কারণ সে দুনিয়ায় অনেক কষ্ট করেছে, এখন তার সুখের জন্য তাড়াতাড়ি কবরে দিয়ে দেওয়া, এবং সে নিজেও এটা চায়, সে নিজেও এটা চায়। তাহলে দ্রুত কবরস্থ করা হলো। আপনি পান নাই, এক লাশ দেখতে পেলেন না, আপনার আবেগ কাজ করতেছে। দ্বিতীয়, আপনি জানাজায় তার জন্য দোয়া করতে পারলেন না। হ্যাঁ, আপনি লাশ দেখতে পারেন না, এখানে কিছু করার নেই, কারণ কবরস্থ ব্যক্তিকে আপনি উঠিয়ে দেখতে পাবেন না, কিন্তু আপনি সালাতুল জানাজা তো আদায় করতে পারবেন। দেখেন আমাদের সমাজ এবং ইসলাম কোথায়। আপনি সালাতুল জানাজা পাননি, জামাত হয়ে গেছে, তাহলে আপনি এখনই জামাত পড়তে পারেন। যদি লাশকে সামনে রাখা যায় একাধিক জামাত হতে পারে না। আপনি এমন সময় চলে আসছেন লাশকে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে, কবরের উপরে কোনো সালাত চলে না। চলে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে সালাত পড়তে নিষেধ করেছেন। কিন্তু ওই ব্যক্তি যে তার প্রিয়জনের, তার শ্রদ্ধাভাজনের, তার স্নেহশীষ, তার অত্যন্ত মহব্বতের কোনো মানুষকে হারিয়ে ফেলছে, কিন্তু তার জানাজা নামাজ সে অ্যাটেন্ড করতে পারে নাই,
এই ব্যক্তি তার কবরের উপরে দাঁড়িয়ে তার জন্য জানাজা পড়তে পারবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত সে এখানে আসতে না পেরেছে ততদিন পর্যন্ত সে পারবে। তথা যে মানুষটি মারা গেল, এই মানুষটার জানাজা সংগঠিত হচ্ছে এই সময় পৃথিবীতে যারা জীবিত আছে, যারা এই সময় পৃথিবীতে জীবিত আছে, এমন যে কোনো মানুষ যদি ইচ্ছা করে যে কোনো সময়ে এসে তার কবরের পাশে এসে তাকে দোয়া দেবে সালাতুল জানাজার মাধ্যমে, এই পথ, এই দরজা, এই লেট্রক আল্লাহ খুলে রেখেছেন, কিন্তু মানুষ বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? খুলে দিয়েছেন। মনে করুন আপনি আপনার কোনো আত্মীয়কে হারিয়ে ফেলছেন, আপনি কুমিল্লায় থাকেন না, খুব দূরে কোথাও থাকেন, এসে দেখছেন দাফন হয়ে গেছে, সমস্যা নেই, আপনি তার কবরের পাশে দাঁড়িয়ে একজন অথবা একাধিক বা জামাত হোক না কেন আপনি সালাতুল জানাজা আদায় করতে পারবেন। অথবা আপনি বাংলাদেশেই নাই, আপনার বাবা মারা গেছে, না এরকম মানুষ যে সে সৌদি আরবে চাকরি করে অথবা সে বিশ্বের যে কোনো প্রান্তে চাকরি করে, তার ছুটি নিয়ে আসা সম্ভব হয়নি, অথবা সে ভাবতেছে আমি গিয়ে তার দেখতেও পাবো না, শুধু কবরে জিয়ারত করতে হবে, তিনি তার আশাকে ব্যান করে দিয়েছেন। অথবা এই পরিমাণ টাকাও সে সংগ্রহ করতে পারছে না যে সে তার বাবাকে দেখার জন্য কুমিল্লায় আসবে বা বাংলাদেশে আসবে। তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে 5 বছর পরে, তার বাবার মৃত্যু থেকে 5 বছর পরে সে তার দেশে এসেছে। সে যদি ইচ্ছা করে আমি আমার ঘরে প্রবেশের আগে, আমি আমার ছেলে মেয়েদেরকে দেখার আগে, আমি আমার জীবন্ত স্ত্রী মেয়েকে দেখার আগে আমি আমার বাবার কবরে গিয়ে সালাতুল জানাজা আদায় করে তাকে আমি দোয়া দেব যে তোমার ছেলে আজকে বাংলাদেশে এসেছে, তোমার কবরের পাশে এসেছে, এতদিন তার সামর্থ্য ছিল না, 5 বছর পরে সময় হয়েছে, 3 বছর পরে সময় হয়েছে, 10 বছর পরে সময় হয়েছে, আজকে আমি এসে দাঁড়িয়েছি, আপনি তার জন্য দোয়া করেন। এই দোয়ার লেট্রা খোলা রয়েছে, খোলা রয়েছে। দলিল কি? দলিল তো বহু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে আপনারা পাবেন, একজন মহিলা মসজিদে নববী পরিচ্ছন্নতার কাজ করত, মসজিদে নববী পরিষ্কার করতেন। তিনি নিয়মিত কাজ করতেন, আসতেন, পরিষ্কার করতেন, বেশ কিছুদিন থেকে আসছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই মহিলাটা দেখি না কেন? ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো মারা গেছে। মানে হ্যাঁ, সে তো মারা গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার কবরের পাশে গিয়ে তিনি তার জন্য সালাতুল জানাজা আদায় করলেন। দেখছেন কি মানের মানুষ? একজন মসজিদ পরিষ্কার করত, খুব উঁচু মানের নাকি? কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেক উঁচু মানের। কারণ মসজিদের সেবা করা অনেক সৌভাগ্যের কাজ, অনেক সৌভাগ্যের কাজ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দিচ্ছেন? মানুষ কাজ করে বেতন পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রাপ্তি দিয়ে দিচ্ছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই মহিলার মৃত্যুর সংবাদ পেয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে তার মাগফিরাতের জন্য, তার রহমতের জন্য, তার কবরের আযাবের মুক্তির জন্য, জাহান্নামের মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে আপিল করলেন। আল্লাহু আকবার! এটা কি কম পাওয়া? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও সহিহ বুখারী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কাদ্দফেনা, যে কবরের ভেতরে এই খুব তাড়াতাড়ি নতুনভাবে একজন মানুষকে দাফন করা হয়েছে। নতুন কবর দেখলে বোঝা যায় না? পুরাতন কবর দেখলে বোঝা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে মারা গেছে? তারা বললেন, অমুক মারা গেছে। তুই অমুক মারা গেছে, তে আমাকে জানাওনি কেন?
আফালা আযানতুমুনি, তোমরা আমাকে কেন জানাওনি? তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দাফানাহু ফিল লাইলাতিল মুযলিমা, আমরা একটা অন্ধকার রাতে এই মানুষটাকে আমরা দাফন করেছি, আর এই অন্ধকার রাতে আপনাকে আমরা ডাকবো, কাহেনা আর নকইদাক, আমরা অপছন্দ করেছি এই অন্ধকার রাতে আমরা আপনাকে ডাকবো ইসরাত জানাজার জন্য, এটা পছন্দ করি নাই। আপনার মতন ব্যক্তিকে আমরা ডাকবো এই অন্ধকারের মধ্যে, এটা আমরা পছন্দ করি নাই। আল্লাহ রাসূল বললেন, না, আমাকে ডাকলে ভালো হতো। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কবর পাশে দাঁড়িয়ে গেলেন, ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন, আরও সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। তিনি তার জন্য সালাতুল জানাজা আদায় করলেন। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদায় করলেন কিনা? এটা সহিহ বুখারী। নাসাই আরেকটি সহিহ হাদিসে আসছে, যে হাদিসটা ইয়াজিদ ইবনে সাবিত বর্ণনা করছেন। আর এই হাদিসটা যেটা এখনই বললাম, এটা ইবনে আব্বাসের মতন বিশিষ্ট সাহাবী তিনি বর্ণনা করছেন, এবং তা সহিহ বুখারীতে। ইয়াজিদ ইবনে সাবিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে এখানে কি? ইয়াজিদ ইবনে সাবিতের বর্ণনায় এভাবে আসছে। তখন তিনি বললেন, তারা বললেন যে এখানে অমুক মেয়েটা মারা গেছে, অমুকের দাসী অমুক মারা গেছে। ফাআরাফাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েটাকে চিনলেন এবং তিনি বললেন, আফালা আযানতুমুনি, তোমরা আমাকে কেন সংবাদ দাও নাই? এই মেয়েটা মারা গেছে, তোমরা আমাকে কেন সংবাদ দাও নাই? তাকে তোমরা দাফন করছো? তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জহরের সময় তাকে কবরস্থ করেছি, আর জহরের সময় তো আপনি একটু কাইলুলা করেন, একটু ঘুমিয়ে রেস্ট নেন, তা আমরা চাই নাই যে আপনার এই রেস্টে আমরা ক্ষতি করব, আমরা এটা পছন্দ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি জীবিত থাকতে, আমি তোমাদের মধ্যে থাকতে যদি কেউ এভাবে মারা যায়, তাহলে তোমরা আমাকে সংবাদ দিবে, আমি জানাজা অংশগ্রহণ করব। কারণ আমার জানাজার স্থলাতে তার জন্য দোয়া পড়াটা, এটা তার জন্য সৌভাগ্যের বিষয়, তার জন্য একটি রহমত। তাহলে তোমরা কেন তার রহমতটাকে বন্ধ করে দাও? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কবরের পাশে দাঁড়াইলেন এবং 4 তাকবীরে সালাতুল জানাজা আদায় করলেন। কীভাবে সালাতুল জানাজা আদায় করলেন তাও পাইলেন। আমরা এই 4 তাকবীরের কথা পরে বলবো। আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, যে হাদিসটি বর্ণনা করছেন আবু সাঈদ মালিক ইবনে রাবিয়া আস-সাআদি। আবু উসাইদ মালিক ইবনে রাবিয়া আস-সাআদি, আবু উসাইদ মালিক ইবনে রাবিয়া আস-সাআদি তিনি বলেন, কুন্না বাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। ফাজ্জাআ রাজুলুম মিন বানি সালামা, সালামা গোত্র থেকে একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাবা এবং মা যারা মারা গেছেন, এই বাবা এবং মার জন্য আমাদের করণীয় কিছু আছে কিনা? আমার বাবা অথবা মা মারা গেছে, তাদের সাথে সদ্ব্যবহার করব, ভালো আচরণ করব, ভালো কাজ করব, তাদের জন্য কিছু আমরা করব, এইরকম কিছু খোলা আছে কিনা? আসলে বললেন, হ্যাঁ আছে। প্রথম তিনি বললেন, আসসালাতু আলাইহিমা, দেখেন, আসসালাতু আলাইহিমা, তাদের জন্য সালাতুল জানাজা আদায় করা, যদি সালাতুল জানাজা তুমি পেয়ে না থাকো। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের ক্ষমার জন্য অনবরত অনন্তিকাল পর্যন্ত, তুমি জীবিত থাকা পর্যন্ত বা পরবর্তী মানুষ, তারা তাদের জন্য ইস্তিগফার করতে পারবে, ক্ষমা প্রার্থনা করতে পারবে, আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ অমুক অমুককে তুমি ক্ষমা করে দাও, এটা তাকে বলতে পারবে। আর কি পারবে? তোমার বাবা এবং মার যেটা অঙ্গীকার ছিল,
এই অঙ্গীকারকে পূর্ণ করো। আল্লাহু আকবার। বাবা এবং মার অঙ্গীকার সন্তানরা অনেকে আছে জীবিত অবস্থায় পূর্ণ করতে চায় না। চায় বাবা একদিকে, মা একদিকে টানে, সন্তান আর একদিকে টানে। সন্তানকে প্রতিপালন করা কত যে কষ্টকর প্রত্যেকে বাবা তা জানে। অথচ পিতামাতার আনুগত্য করা এটা কি আল্লাহর আনুগত্যের পরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহর আনুগত্যের পরে, আল্লাহর ইবাদতের পরে পৃথিবীর প্রত্যেকটি সন্তান দ্বিতীয় পর্যায়ে যারা আনুগত্য করবে তারাই হলো বাবা এবং মা। কিন্তু বাবা এবং মা আজকে সমাজে উপেক্ষিত। তাদের অনেকের কথাই সন্তানরা আজ শুনতে চায় না। বিশেষ করে সন্তানের বয়স যখন 18+ হয়ে যাচ্ছে, তখন দেখবেন এরা আর বাবা মার কথা শুনতে চায় না, সে একটা কিছু হয়ে গেছে। জি না, বাবা এবং মার কথা শুনতে হবে জীবিত থাকতেও এবং মৃত্যুর পরেও। আল্লাহু আকবার। জীবিত থাকতেও এবং মৃত্যুর পরেও আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাবা মার যদি কোনো অঙ্গীকার তোমার উপরে থাকে তাহলে তুমি সেটাকে পূর্ণ করবে। আল্লাহু আকবার। সেটা পূর্ণ করবে। আর কি করবে? তোমার বাবা মার মাধ্যমে যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়েছে, বন্ধন সৃষ্টি হয়েছে, তাদের সাথে তুমি কি করবে? ভালো ব্যবহার করবে। তার মানে বাবা গোষ্ঠী এবং নানা গোষ্ঠী, বুঝা যাচ্ছে কিনা? চাচা এবং ভাতিজা, আরও যারা দাদা, এদিকে কি নানা, নানি, খালা, এই তো বাবা মার মাধ্যমে আত্মীয়তা। আল্লাহ রাসূল বলতেছেন ওয়াতাসিলুর রাহিম, তোমরা বাবা মার সাথে এই দুইয়ের মাধ্যমে যে আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয়েছে তাদের সাথে তুমি সম্পর্ক ঠিক রাখবে। আল্লাহু আকবার। অনেকেই ঠিক রাখাকে পছন্দ করে না। এরপর তুমি কি করবে? তোমার বাবা মার যারা বন্ধু ছিল তাদেরকে তুমি কি করবে? সম্মান করবে। তোমার বাবার, তোমার মার যার সাথে ঘনিষ্ঠতা ছিল সে তোমার কেউ না, কিন্তু তোমার বাবার বন্ধু ছিল, তোমার মার বান্ধবী ছিল, তোমার মা তার সাথে চলতো, এই কারণে তুমি তাদেরকে ইকরাম করবে, তাকে সম্মান দেবে। এই হাদিসটি আবু দাউদে রয়েছে এবং হাদিসের মান সহিহ। এই হাদিস থেকে আমরা কি পেয়ে থাকলাম? এই হাদিসে কয়েকটি কাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একজন মানুষ মৃত্যুর পরে তার ছেলে এবং তার মেয়েরা তার বাবা মার জন্য কী করবে, তাদের করণীয় কী, এটা আল্লাহ রাসূল বিস্তারিত বর্ণনা করছেন। এর শুরুতে উনি বলছেন ওয়াসসালাতু আলাইহিমা, ওয়াসসালাতু আলাইহিমা, বাবা মার জন্য তোমরা কী করবে? সালাতুল জানাজা আদায় করবে। আল্লাহু আকবার। এরপর আসতে পর আপনি দোয়া করবেন। তাহলে সালাতুল জানাজাকে আলাদা হিসাবে এখানে উল্লেখ করা হলো। শাইখ ইবনে বাজ তিনিও এই হাদিসটাকে সহিহ বলছেন। তাহলে আমরা এতগুলি হাদিস থেকে কি পেলাম? কোনো মানুষ যদি মারা যায় আর যদি কেউ জানাজা নামাজ না পেয়ে থাকে তাহলে তার জানাজা নামাজ হবে না হবে না? আমরা কি করি? সমাজে কি করা হয়? তার মানে সহিহ বুখারীর, সহিহ আবু দাউদ, নাসাইর সহ অন্যান্য হাদিসে বর্ণিত এই অকাঠ্য হাদিস, এই সহিহ হাদিস, হাদিসের বইয়ের ভেতরেই সীমাবদ্ধ রয়েছে, হাদিসের পৃষ্ঠার ভেতরেই সীমাবদ্ধ রয়েছে। এটার ব্যাপক আমল, এই হাদিসের চর্চা, এটা একটি সুন্নাহ। এই সুন্নাহ আজকে আমাদের মাঝে বিদ্যমান নেই। অতএব আজকের খুতবাতুল জুমা এটাই উদ্দেশ্য, যাতে করে মানুষ সবাই জানে যে কোনো মানুষের যদি দাফন হয়ে থাকে, ওনাকে কবরস্থ করা হয়ে থাকে, আর উনি যদি তার জানাজা নামাজ পড়ে না থাকেন, আর সে যদি তার হিতাকাঙ্ক্ষী হয়, সে যদি কবরস্থ ওই ব্যক্তির কল্যাণ চান, রহমত চান, মাগফিরাত চান, কি চাবেন দেখতে চান? আসলে দেখে দিই আপনি কি চাবেন। এখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 তাকবীরে এই জায়গাতে দাঁড়িয়ে সালাতুল জানাজা আদায় করছেন। আমরা জানি প্রথমে কি পাঠ করবেন আপনি? সূরাতুল ফাতিহা। এরপর আপনি একটি
সূরা পাঠ করে আল্লাহু আকবার বলবেন, তাই তো? সূরা ফাতিহা কি দোয়া না? এখানে কি দোয়া আছে? সূরা ফাতিহার পাঠের শুরুতেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমার বান্দা যা চাইছে আমি তাকে দিয়ে দিলাম। তা আপনি চাইছেন আপনার বাবার জন্য ক্ষমা, আপনার মার জন্য ক্ষমা, আপনার মেয়ের জন্য ক্ষমা, আপনার বড় ভাইয়ের জন্য ক্ষমা, অথবা আপনার বন্ধুর জন্য আপনি এই নিয়ত করে শুরু করছেন, তা আল্লাহ তা ক্ষমা করে দেবে না? আর অনেকেই দুর্ভাগ্য সূরা ফাতিহা পাঠ করে না। এরপর দেখেন এটা একটা দোয়া, দোয়া কবুলের জন্য দরুদ পাঠ খুবই জরুরি। এরপর আপনি দরুদ পাঠ করবেন, এরপর আপনি একটা তাকবীর দেবেন। এখন আপনি কি শুরু করবেন? এখন আপনি আন্তরিকভাবে শুধুমাত্র যে মানুষটির সামনে আপনি এখন দাঁড়ানো, যে কবরের পাশে আপনি দাঁড়ানো, তার জন্য আপনি এখন দোয়া করবেন এবং অন্যদেরকেও আপনি নেবেন। আপনার দোয়াটা যদি হয় এভাবে, আল্লাহুম্মা গফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ঈমান ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ইসলাম আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুদিল্লানা বা'দাহু। কি বলছেন আপনি এখানে? হাদিসটা সহিহ। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ আমি এই কবরের পাশে দাঁড়িয়ে আছি, এই লোকটা তো মারা গেছে, সেটাই তো শেষ না, আমি তো মারা যাব। শুরু করতেছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ আমাদের যারা জীবিত আছে তুমি তাদেরকে মাফ করো। তার মানে কি? আমার জীবিত বাবা, আমার জীবিত ছেলে, আমার জীবিত মেয়ে, আমার আত্মীয় স্বজন এর মধ্যে নাই? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ আমাদের যারা জীবিত আছে তুমি তাদেরকে মাফ করো। ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা এইখানে উপস্থিত আছে আর যারা উপস্থিত নাই তুমি তাদেরকে মাফ করে দাও। সগীরিনা ওয়া কাবীরিনা, যারা ছোট এবং যারা বড় তুমি সবাইকে ক্ষমা করে দাও। এরপর আপনি কি বলছেন? আল্লাহ যাদেরকে তুমি পছন্দ করো এই পৃথিবীতে জীবিত রাখার, পৃথিবীতে কেউ বাঁচবে 1 ঘন্টার জন্য হোক, 1 দিনের জন্য হোক, 1 যুগের জন্য হোক, অনেক টাইমের জন্য হোক, ফাআহইহি আলাল ঈমান, আল্লাহ তোমার কাছে আমার দাবি, আমি কবরের পাশে মৃত্যুর লাশের সামনে পচে শরীর দুর্গন্ধ হয়ে হাড় মাংস শেষ হওয়া মানুষের পাশে দাঁড়িয়ে বলতেছি, আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে তুমি দুনিয়াতে রাখতে চাও তাদেরকে তুমি ঈমানের উপরে রাখো, ঈমান হারা করিও না। আল্লাহ আমি এখানে দাঁড়িয়ে বলতেছি তুমি যাদেরকে মৃত্যু দাও, যাদেরকে তুমি মৃত্যু দাও তাদেরকে তুমি ইসলামের উপরে মৃত্যু দিও। আল্লাহ তোমার কাছে আমি আফিল জানাইতেছি, এই যে আমাদের মৃত্যুর কারণে যে প্রাপ্তি, লা তাহরিমনা আজরাহু, তুমি এটা আমাদের কম দিও না। মৃত্যুর মাধ্যমে কিন্তু সওয়াব পাওয়া যায়, মৃত্যুর মাধ্যমে রিজিক বাড়ে, মৃত্যুর মাধ্যমে ক্যারিয়ার উন্নতি হয়, মৃত্যুর মাধ্যমে চাকরির পদোন্নতি হয়। কিন্তু দুর্ভাগ্য আমরা এটা বুঝি না। অনেকে মনে করে থাকেন কেউ মারা গেল মানে কি আমার সব শেষ, আমার সব শেষ না। মৃত্যু আপনার দুনিয়ার অনেক কল্যাণ নিয়ে এসে দেবে। কে বলছে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ নিজেই বলছেন যখন কেউ মারা যায় তোমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে, আর এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ তোমাদের উপরে শান্তি, কল্যাণ ও রহমত অবতীর্ণ করবেন। আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর কারণে কেউ না খেয়ে থাকবে, এটা হতে পারে? অথচ এই বোকা ছেলেরা, মেয়েরা, বউ, স্ত্রী তাওহীদ না বোঝার কারণে তারা কি জন্য কাঁদে? অনেকটাই ওই লোকটার জন্য কাঁদে না। ওই লোকটা যে চলে গেল তার প্রেম, ভালোবাসা, মহব্বত সেটার জন্য না, আজ থেকে হবে এটা কি, আমাদের কে চালাবে, এই আবেগটা বেশি কাজ করে। অথচ তাওহীদ যদি থাকে তাহলে সে এটার মাধ্যমে
আল্লাহর কাছে অনেক কল্যাণ পেয়ে যাবে। এবং জানাজার সালাতের দ্বারেও সে বলা হচ্ছে ওয়ালা তাহরিমনা আজরাহু আল্লাহ, আমাদের এই মৃত্যুর কারণে আমাদের যে প্রাপ্তি, আমাদের সওয়াব, আমাদের যে রিওয়ার্ড, এটা থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না। ওয়ালা তুদিল্লুনা বাদা, আর তার মৃত্যুর পরে তুমি আমাদেরকে পথভ্রষ্টও করো না। আল্লাহু আকবার। যে সে হয়তো দেখতো, সে হয়তো সালাতে ডাকতো, সে হয়তো বলতো এই বাবা ওঠো ফজরের টাইম হয়েছে, আজ থেকে আর কেউ ডাকবে না, আজ থেকে কেউ তাকে তদারকি করবে না, আজকে তাও কেউ শাসন করবে না। ওয়ালা তুদিল্লুনা বাদাহু, আল্লাহ তার মৃত্যুর পরে আমাদেরকে পথভ্রষ্ট করো না। এখান তার একটি বোঝা যায়, আপনি দিনের উপরে আসছেন মানেই আপনি আর পথভ্রষ্ট হবেন না এমন না, যে কোনো মুহূর্তে আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। তাহলে আপনি কবরের পাশে দাঁড়িয়ে কি দিলেন দেখছেন, আর কি দেবেন? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাওবাল আবিয়াদা মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়াজাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইযহু মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস। আপনি কবরের পাশে দাঁড়িয়ে হোক আপনি একা, কোনো সমস্যা নাই, হোক আপনি বিশাল আত্মীয়দেরকে নিয়ে দাঁড়িয়েছেন, হোক বিশাল জামাতকে নিয়ে আপনি দাঁড়িয়েছেন, আপনি যদি অর্থ বোঝেন তেম কবরস্থ এই ব্যক্তি, মৃত্যু এই ব্যক্তি, চিরস্থায়িত এই মানুষটির না ফেরার দেশে চলে যাওয়া এই লক্ষ্যের জন্য আপনি কী না কামনা করতেছেন? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এই কবরস্থ লোকটাকে তুমি ক্ষমা করে দাও। ওয়ারহামহু, তার প্রতি তুমি রহম করো। রহম তো ব্যাপক অর্থ, তাই না? তার প্রতি তুমি রহম করো। ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াফিহি, আল্লাহ তুমি তাকে পুরা নিরাপত্তা দান করো। ওয়াফু আনহু, এবং তুমি তাকে কি করে দাও? ক্ষমা করে দাও। ওয়াকরিম নুজুলাহু, তার মেহমানদারিকে সম্মানিত করো। মেহমানদারি করতে কি অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করা হয় না? একজন আসছে, আরে আসছে দাও একটু খাক। আপনি কবরস্থ ব্যক্তিদের বলতেছেন না আল্লাহ আমার এই শ্রদ্ধাভাজন স্নেহশীষ আমার এই লোকটাকে তুমি উত্তম মেহমানদারি করো। আল্লাহু আকবার। সম্মানিত মেহমানদারি করো। ওয়াসি মুদখালাহ, কবরকে তুমি প্রশস্ত করো। কারণ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কাউকে কবরে রাখা হয় দয়্যাকা আলাইহি কবরু, কবর সংকীর্ণ হয়ে আসে। এই পাশে হাড় হুড্ডি ভেঙে এই পাশে হাড় হুড্ডি ভেঙে পাশে যায়। ইয়া আল্লাহ ওয়াসি কবরাহু, আমি যে জানি না তার কি অবস্থা হয়েছে, আমি তোমার কাছে আফিল করতেছি তার কবরকে তুমি প্রশস্ত করে দাও। ওয়াসি মুদখালাহু, ও আল্লাহ আমি জানি না এক কবরস্থ এই মানুষটি কেমন আছে, আমার বাবা কেমন আছে, আমার মা কেমন আছে, আমার বোন কেমন আছে, আমার ছেলে কেমন আছে, আমার এই বন্ধু বান্ধবী কেমন আছে, আমি জানি না। তোমার কাছে আফিল, তোমার কাছে আফিল। ওয়াগসিলহু বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদ, তুমি এই মানুষটিকে পানি দিয়ে, বরফ দিয়ে, শিশির দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলো। যেমন করে তুমি তার গুনাহকে তুমি এমন করে মাফ করে দাও, যেমন করে ময়লা কাপড়কে ধৌত করার পরে, সাদা কাপড়কে ধৌত করার পরে সেখানে আর কোনো ময়লা থাকে না। তুমি তার এই লাইফ ব্যাপী যত পাপাচার সংগৃহীত হয়েছিল, যত অন্যায় সংগৃহীত হয়েছিল, যত গুনাহ সংগৃহীত হয়েছিল, আল্লাহ আমি আজকে দাঁড়িয়ে তোমার কাছে ফরিয়াদ করতেছি, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ সে তো অনেক ভালো ছিল, এসি রুমে ছিল, পাকা ঘরে ছিল, বিল্ডিংয়ে ছিল, বা এই ঘরে ছিল। ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি, আল্লাহ তার দুনিয়ার ঘরের চেয়ে উত্তম ঘর, দুনিয়ার পরিবারের চেয়ে উত্তম পরিবার, দুনিয়ার জোড়ার চেয়ে তাকে উত্তম জোড়া দিয়ে তাকে
হাস্যোজ্জ্বল চেহারা করে দাও, দুশ্চিন্তা মুক্ত করে দাও। আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করে দাও। ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার, আল্লাহ সর্বোপরি তোমার কাছে আবেদন তুমি তাকে কবরের আযাব থেকে এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। কিছু কি বাদ রাখছেন? বলেন, কিছু কি বাদ রাখছেন? এটাই তো শেষ না। আপনি এই যে কবরের পাশে দাঁড়িয়ে আছেন, তার নাম আব্দুল্লাহ, অথবা তার নাম আব্দুর রহিম, অথবা তার নাম রহিমা। এখন আপনি তার নাম ধরে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্না আবদাল্লাহ ইন্না ফাতিমা, আল্লাহ এই যে ফাতেমা, অথবা ইন্না আবি আমার বাবা, বা ইন্না উম্মি অথবা আমার এই মা, অথবা অমুকের ছেলে অমুক, সে কী করেছে? আল্লাহ মারা গেছে, সে আর দুনিয়াতে নেই। এখন তার কোনো আর সুযোগ নেই। ওয়াহাবল জাওয়ারেক, এবং তোমার সে কী হয়েছে? জিম্মাদারিতে চলে গেছে, তোমার পরশতে চলে গেছে, তোমার নিকটে চলে গেছে। আল্লাহ অমুকের ছেলে অমুক, বা আমার বাবা আমার মা, সে কি হয়েছে? মারা গেছে। ফির জিম্মাতিক, সে তোমার জিম্মায় চলে গেছে। ওয়াহাবল জাওয়ারেক, এবং তোমার তত্ত্বাবধানে সে আছে। অতএব আল্লাহ কোথাও তার আবেদন করার সুযোগ নেই। সুতরাং আনতা গানিয়ুন আন আযাবিহি, আল্লাহ তুমি তো তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে অপারগ, তুমি তো বাধ্য না যে তুমি আমার বাবাকে শাস্তি দেবে, আমার মাকে শাস্তি দেবে, অমুককে শাস্তি দেবে। তুমি তো এরকম না, তুমি তো শাস্তি না দিলেও পারো। আনতা আহলুল ওয়াফাই ওয়াল হক ওয়াগফির লানা ওয়া লাহু আনতাল গাফুরুর রহিম, আল্লাহ তুমি তো ওয়াদা পূরণকারী, তুমি তো সত্যের অনুসারী, তুমি আমার এই বাবাকে মাকে একে ক্ষমা করে দাও, তারপর দিয়ে রহম করো। আনতাল গাফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল। আল্লাহু আকবার। আমরা কি এটা বলি? আপনি আরও বলতে পারেন, আল্লাহুম্মা আবদুক ওয়া আমাতিক, আল্লাহ এই যে তোমার বান্দা, যার কবরের পাশে আমি দণ্ডায়মান তুমি দেখছো, ও আমাতিক, অথবা তোমার এই আল্লাহর বান্ধি, আমার এই বোন, অথবা আমার খালা, আমার চাচি, আমার নানি, যার পাশে আমি দণ্ডায়মান, ইহতাজ্জা বিরহমাতিক, তার তো আর কোনো সুযোগ নেই আল্লাহ, সে তোমার রহমতের মুখাপেক্ষী, সে এখন তোমার রহমতের মুখাপেক্ষী। আল্লাহ তোমার কাছে সে চলে গেছে, আর কিছুই করার আমাদের নাই, কোনো তৌফিক আমাদের নাই, কোনো সুযোগ আমাদের নাই। ইহতাজ্জা ইলা রহমতি, তোমার রহমতের সে মুখাপেক্ষী। আল্লাহ আমি তো জানি না, আমি কবরের পাশে দাঁড়িয়েছি তার উত্তরসূরি। ওয়া ইন কানা মুসিয়ান ফাজিদ ফি হাসানাতিহি, আল্লাহ আমার এই আত্মীয় যদি সে নেককার হয়ে থাকে, সৎ মানুষ হয়ে থাকে, তাহলে তুমি তার সেই নেককারকে আরো বাড়াইয়ে দাও আল্লাহ। ওয়া ইন কানা মুসিয়ান ফাতাজাওয়াজ আনহু, আর আমার এই আত্মীয় যার কবরের পাশে আমি দাঁড়িয়ে আছি, এই লোকটা সত্যই যদি পাপী হয়ে থাকে, আমরা তো জানি না আল্লাহ, মানুষ মানি তো পাপ করতেও পারে, তোমার কাছে আফিল, ফাতাজাওয়াজ আনহু, তুমি তার পাপকে এড়িয়ে চলো। আল্লাহু আকবার। তুমি তার পাপকে দেখতে চেয়েও না। আল্লাহ যদি পাপকে এড়িয়ে চলেন, উনি কি পারেন না? কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ডাকবেন, দেখে বলবেন, এবং তার হাত কাঁধে দিয়ে দেবেন, দিয়ে বলবেন, এই তুমি এটা করোনি। সে ভীত সন্ত্রস্ত হবে, আল্লাহু আকবার, আমি এটি করে নি, আমার রব জিজ্ঞাসা করছে, এর চেয়ে যে কত বড় বড় পাওয়া আমি করছি, এখন আমার কি হবে? আল্লাহ বলেন, ভয়ের কিছু নাই, আমি ওগুলো তোমার ক্ষমা করে দিয়ে দিছি। আল্লাহু আকবার। সেই ক্ষমা তো হতে পারে তার মৃত্যুর পরে অসংখ্য তার আত্মীয়, তার ছেলে, তার মেয়ে, তার শুভাকাঙ্ক্ষী দুনিয়াবাসী তার জন্য দোয়া করেছিল, আল্লাহ এই লোকটা যদি পাপী হয়ে থাকে, আমরা জানি না, তুমি জানো, ফাতাজাওয়াজ আনহু,
পাপ থেকে তুমি এড়িয়ে চলো, তার পাপের তুমি শাস্তি দিও না, ভালোটার জন্য তুমি তাকে কি দাও, সওয়াব দিয়ে দাও। এটাই শেষ না, আরও দোয়া আছে, সময় আমার নেই। তাহলে আপনি কবরের পাশে দাঁড়িয়ে এই যে দিচ্ছেন, আপনি এই যে বলতেছেন, এগুলো কি কম? আমরা কাঁদি, ও মা মারা গেছে, ও বাবা মারা গেছে, আর আপনার মা মারা গেছে, আপনার জানাজা পাননি, আপনি নিজে তারা জানাজা পড়ুন না কেন? আপনার মেয়ে হলে কোনো যায় আসে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই মৃত্যুর পরে তার কবরের পাশে জানাজা পড়ছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে নিষেধ করেছি কবর জিয়ারত করতে। কারণ এখানে কি অনেকে শিরক করে ফেলে, মানুষ শিরক করতেছে না। এখন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ফাজুরুহা, তোমরা কবরকে জিয়ারত করো। আপনি কবরে যান, জানাজা না পড়লে আপনি তার জানাজার সাথে আদায় করুন। কেন? একজন মানুষের জানাজায় দুটো জিনিস রয়েছে, প্রধানত দুটো জিনিস রয়েছে। একটি হলো যে মানুষটি চলে গেছে তার জন্য দোয়া ও মাগফিরাত রয়েছে, তার আমলনামা বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার দোয়া ডাইরেক্ট পৌঁছে যাবে। আল্লাহু আকবার। ছেলেমেয়ের দোয়া ডাইরেক্ট পৌঁছে যাবে। কবরের পাশে দাঁড়িয়ে জানাজা করতেছেন, আল্লাহর কাছে পৌঁছে যাবে, লেট্রক খুলে যাবে। কত বড় সুযোগ, যেখানে লেট্রক বন্ধ আপনি খুলে দিতে পারবেন। এটা হলো মৃত্যু ব্যক্তির জন্য প্রাপ্তি। এই প্রাপ্তি জানাজার নামাজ যখন হয় তখনই না, যতদিন পর্যন্ত তার সমযোগী পৃথিবীর মানুষেরা জীবিত রয়েছে, তারা যে কোনো সময় তার জন্য সালাতুল জানাজার মাধ্যমে দোয়াগুলো পড়তে পারবে। দ্বিতীয় দিক হলো, যে লোকটি কবরের পাশে দাঁড়িয়ে গেছে তার শিক্ষা, তার জন্য কি রিমাইন্ডার, এই যে তুমি দাঁড়িয়ে আছো, এটাই তো তোমার মা, এটাই তো তোমার বোন, এটাই তো তোমার ভাই। আর কয়দিন এরপর হয়তো এই কবরে অথবা অনুরূপ একটি কবরের মাটির নিচে তোমাকেও পচে শেষ হতে হবে। অতএব দুনিয়ার প্রতি এত লোভ না করে আখিরাতের সঞ্চয় অবলম্বন করো। দুনিয়ার জায়েজ এবং না জায়েজের তওয়াক্কা ছেড়ে দিয়ে জীবনকে জাহান্নামের দিকে না নিয়ে জাহান্নাম থেকে বাঁচার পথ অনুসরণ করো। দুনিয়ার এই সামান্য সুখকে আঁকড়ে না ধরে জান্নাতুল ফিরদাউসের মতন সুখময় জীবনকে তুমি গ্রহণ করো। এটা কি ওই ব্যক্তির জন্য শিক্ষা না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমাদের জীবনকে সংশোধন করা তৌফিক দান করুন। আমরা জেনে এই মৃত্যু সুন্নতটাকে জারি করতে পারি। আমরা যাদের জানাজা পাই নাই, সেই পিরিয়ডে যদি আমরা জীবিত থেকে থাকি, আর সেই মৃত্যু ব্যক্তির জন্য যদি আমরা দুনিয়া থেকে কিছু পাঠাতে চাই, তাহলে আপনি তার কবরের পাশে গিয়ে একাকী হলো, নারী হনার পুরুষ হন, তার পাশে গিয়ে আপনি সালাতুল জানাজা আদায় করবেন। আমি সই হাদিস থেকে আপনার প্রমাণ দিয়ে গেলাম, পৃথিবীর কোনো আলেম এটাকে অস্বীকার করতে পারবেন না। এরপরও এই আমলটা আজকে আমাদের সমাজে নেই, এবং মৃত্যুদের জন্য প্রকৃত প্রস্তাবে যেভাবে আমরা দোয়া মাগফিরাত এবং ক্ষমা চাই সেটা আমরা করি না। আমাদের সমাজে চালু আছে বেদাত, চালু আছে শিরকি পন্থা, চালু আছে দাওয়াত খাওয়া, চালু আছে অনর্থক পন্থা, যেগুলোতে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মাফিক জীবনযাপন করার তৌফিক দান করুক। আরেকটি বিষয় আপনাকে বলবো, এই যে সালাতুল জানাজা আপনাকে আমি বললাম, কবরের পাশে দাঁড়িয়ে আপনি যে এই যে দোয়াগুলো করবেন, এই দোয়াগুলোর জন্য কি আপনি ভাড়াটে করে আছেন ইমাম নিয়ে যাবেন? ওই ইমাম তো জানাজা পড়াই দিয়েছে, কিন্তু আপনার জানাজা পড়াবে নাকি? তাহলে এই দোয়াগুলো কিন্তু আপনাকে একটু মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে না? আমরা কত কি মুখস্থ করি, অথচ আমার বাবার জন্য, আমার মার জন্য ইসলামী পন্থায় তার লেটরককে খুলিয়ে তার জন্য ক্ষমার জন্য ক্ষমা প্রার্থনা, রহমতের প্রার্থনা, জাহান্নাম থেকে মুক্তির দোয়া এবং জান্নাতের জন্য তার জন্য দাবি আমি উপস্থাপন করতে পারি না। কত বড় দুর্ভাগ্য! আমরা নসিহত করব, এই দোয়াগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া